নমস্কার। আজকে আমরা একটা ভীষণ জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সামনেই আসছে গরমকাল, আর এই সময়ে খামারিদের জন্য একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে। আজকের এই আলোচনাটা বলতে পারেন একটা জীবন রক্ষাকারী গাইড, যা আমাদের ছাগলদের এক মারাত্মক মৌসুমি বিপদ থেকে বাঁচাতে সাহায্য করবে। একদম ঠিকই। যখন আকাশ থেকে আক্ষরিক অর্থেই আগুন ঝরে, তখন আমাদের এই মূল্যবান পশুগুলোকে বাঁচানোই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চিন্তা। তো চলুন আর দেরি না করে সরাসরি জেনে নিই এই ভয়ঙ্কর গরমে আমাদের ছাগলদের ঠিক কি কি বিপদ হতে পারে আর কিভাবে আমরা তাদের রক্ষা করতে পারি। তো আমাদের প্রথম কাজ হলো বিপদটাকে ঠিকমতো চেনা। আর গরমকালের সবচেয়ে বড় বিপদটার নাম হলো হিটস্ট্রোক। বিশেষ করে এপ্রিল আর মে মাসের তীব্র গরমে এটা রীতিমতো ভয়ঙ্কর রূপ নেয়। আচ্ছা, এই হিটস্ট্রোক জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা এমন একটা অবস্থা যখন ছাগলের শরীর মারাত্মকভাবে গরম হয়ে যায়। আর এর সবচেয়ে বড়, সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো প্যান্টিং। মানে যখন দেখবেন একটা ছাগল কুকুরের মতো মুখ হা করে জিভ বের করে খুব দ্রুত শ্বাস নিচ্ছে, হাঁপাচ্ছে, বুঝবেন ওটাই বিপদ সংকেত। এই অবস্থাকেই প্যান্টিং বলে, আর এটা দেখলে একদমই দেরি করা যাবে না। ভাবুন একবার, তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখন কি হয়? বিশেষ করে যাদের টিনের চালার খামার আছে, সেই খামারগুলো তখন আর খামার থাকে না, রীতিমতো একটা জ্বলন্ত উনুন হয়ে যায়। আর এই অবস্থাতেই কিন্তু হিটস্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তাহলে উপায় কি? মজার ব্যাপার হলো, এই গরমের বিরুদ্ধে লড়াইটা শুরু করতে হবে ভেতর থেকে, মানে ছাগলের খাবার দিয়েই। হিটস্ট্রোক প্রতিরোধের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো তাদের খাবারের রুটিনটা বদলে ফেলা। ব্যাপারটা খুব সহজ। দেখুন, শীতকালে আমরা ছাগলকে ভুট্টা বা অন্য কার্বোহাইড্রেটের মতো খাবার দিই, যাতে তাদের শরীর গরম থাকে। কিন্তু গরমকালে ঠিক এই খাবারগুলোই হয়ে যায় বিপজ্জনক। কেন? কারণ এই ধরনের খাবার হজম করতে গিয়ে ছাগলের শরীরের ভেতরেই অনেকটা তাপ তৈরি হয়। বাইরেও গরম, ভেতরেও গরম, অবস্থাটা বুঝতেই পারছেন। তাহলে এর সমাধান কি? সমাধান হলো খাবারের সময়টা পাল্টে দেওয়া। আমাদের নিশ্চিত করতে হবে যেন দিনের সবচেয়ে গরম সময় তাদের পেটে ভারী খাবার না যায়। নিয়মটা খুব সোজা। যত দানাদার বা ভারী খাবার আছে সেগুলো সব হয় সকাল 7টার আগে, না হলে সন্ধ্যা 6টার পর দিন। আর ভর দুপুরে যখন সবচেয়ে বেশি গরম, তখন শুধু রসালো সবুজ ঘাস বা সাইলেজ দিন। এতে শরীর ঠান্ডা থাকবে, ডিহাইড্রেশনও হবে না। এখানে আরেকটা বড় সমস্যা আছে। ছাগল যখন হাঁপায় বা প্যান্টিং করে, তখন শুধু যে তার কষ্ট হয় তাই নয়, তার শরীর থেকে খুব দ্রুত পানি আর জরুরি লবণগুলো বেরিয়ে যায়। ফলে হিট স্ট্রোকের পাশাপাশি ডিহাইড্রেশনের মতো আরেকটা মারাত্মক সংকট তৈরি হয়। তাই এটার জন্য আমাদের আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। তো এই ডিহাইড্রেশন আটকানোর জন্য কি শুধু সাধারণ পানি যথেষ্ট? একদমই না। এখানেই আসে আসল ম্যাজিক। গরমকালে ছাগলের খাবার পানিতে অ্যানিম্যাল ইলেকট্রোলাইট পাউডার মেশানোটা প্রায় বাধ্যতামূলক। এটা শরীর থেকে বেরিয়ে যাওয়া লবণগুলো পূরণ করে, সঙ্গে সঙ্গে শক্তি যোগায়। এটা গরমের মাসগুলোতে একটা লাইফ সেভারের মতো কাজ করে। আচ্ছা, আমরা তো শরীরের ভেতরে গরম কমানোর ব্যবস্থা করলাম, কিন্তু বাইরের পরিবেশটা যদি গরম থাকে? তাই আমাদের পরের পদক্ষেপ হলো খামারটাকেই ঠান্ডা রাখা, একটা নিরাপদ আশ্রয় তৈরি করা। খামার ঠান্ডা রাখার জন্য দুটো দুর্দান্ত উপায় আছে, আর দুটোই খুব কাজের। প্রথমটা হলো যাকে আমরা বলি গরিবের এসি। খামারের চারপাশে ভেজা চটের বস্তা ঝুলিয়ে দিন। গরম বাতাস যখনই ভেজা বস্তার মধ্যে দিয়ে আসবে, তখন সেটা ঠান্ডা হয়ে যাবে। একদম কম খরচে দারুণ কাজ দেয়। আর যাদের বাজেট একটু বেশি, তারা ছাদে ওয়াটার ফগার বা মিস্টিং সিস্টেম লাগাতে পারেন। এটা ধোঁয়ার মতো ঠান্ডা পানির কণা স্প্রে করে পুরো পরিবেশটাই ঠান্ডা করে দেয়। এত কিছু করার পরেও অনেক সময় দুর্ঘটনা ঘটেই যেতে পারে। তাই আমাদের শেষ জীবনরেখা, মানে হিটস্ট্রোক হয়ে গেলে জরুরি ভিত্তিতে কি করতে হবে, সেটাও ধাপে ধাপে জেনে রাখাটা ভীষণ জরুরি। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো নিশ্চিত হওয়া। আর এর জন্য আপনার একটা ডিজিটাল থার্মোমিটার লাগবেই। ছাগলের শরীরে স্বাভাবিক তাপমাত্রা থাকে 102 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু থার্মোমিটারে যদি দেখেন তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, তাহলে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এটাই বিপদের চূড়ান্ত সংকেত। তো তাপমাত্রা 105 ডিগ্রির বেশি হলে কি করবেন? মন দিয়ে শুনুন, এই ধাপগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 1. ছাগলটাকে সঙ্গে সঙ্গে রোদ থেকে সরিয়ে ছায়া নিয়ে যান। 2. ওর মাথায় আর ঘাড়ে অবিরাম ঠান্ডা পানি ঢালতে থাকুন। 3. থার্মোমিটার দিয়ে কিছুক্ষণ পরপর তাপমাত্রা মাপতে থাকুন। যখনই দেখবেন তাপমাত্রা কমে 103 ডিগ্রিতে নেমে এসেছে, তখন পানি ঢালা বন্ধ করবেন। আর সবচেয়ে জরুরি কথাটা মনে রাখবেন, অজ্ঞান বা মাটিতে পড়ে যাওয়া ছাগলকে কখনোই জোর করে পানি খাওয়ানোর চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
বেশ, তাহলে আমরা হিটস্ট্রোকের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু গরমের বিপদ কাটতে না কাটতেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরেকটা নতুন আর সমান ভয়ঙ্কর চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়ায়, আর সেটা হলো ডায়রিয়া। ব্যাপারটা কি হয় দেখুন, গরমের শেষে যখন বৃষ্টি নামে তখন নতুন কচি ঘাস গজায়। এই নতুন ঘাস আর আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ছাগলদের পেটের গোলমাল শুরু হয়। আর এই ডায়রিয়া এতটাই মারাত্মক হতে পারে যে মাত্র 2 দিনের মধ্যে একটা সুস্থ সবল ছাগলও পুরোপুরি পানি শূন্য হয়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন, একটা বিপদ সামলে উঠতেই আরেকটা এসে হাজির। খামার করাটা একটা ধারাবাহিক লড়াই। তো এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মারাত্মক ডায়রিয়া কিভাবে মাত্র 24 ঘন্টার মধ্যে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব? এই নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের আলোচনায়।